বন্ধু শুনে আমি জানি না রে কার জানি বাহানায় আজকের মাহফিল কার জানি বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। আমার আগে মাওলানা সাহেব চমৎকার হালাল আলাপ নিয়ে আলোচনা করেছে। আমার ভাইয়েরা শিববাড়ি মসজিদের খতিব হযরত মাওলানা হাসান সাদি আল কাদরি আছে। আপনাদের এই পুরাকাল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার সেনার ছোট ভাই শেখ মোহাম্মদ নাসিবুল আব্দিন আল হানাফি আল কাদরি। ও বন্ধু, আজকের মাহফিলে প্রধান বক্তা তিনিও, প্রধান আকর্ষণ তিনি উপস্থিত আছেন। আমার ভাইয়েরা প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সকলে উপস্থিত হয়েছেন। আমার বন্ধুরা একটু দিকটা নরম করে, মনটা নরম করে। আমি জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এ মুরব্বী বাবারা রে, এ তরিকতপন্থী বাবারা, এ আমার পীরকার শিবপুরের ভাইয়েরা, রাজা ছাবিদুলের ভাইয়েরা, রেজবি মাওলার পাগলেরা, ওলিয়া উলিয়ার পাগলেরা, যে যেখানে আছো দিনটা নরম করে, মনটা নরম করে, খবরের কথা স্মরণ করে একটা জবান বন্ধ রাখবেন না। আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না। কারো গুনার খবর আমরা জানি না। একজন জানে, একজন দেখে, একজন শুনে, তিনি কে? আল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? আছে। আমার বাবা রাতের বেলা গুনাহ করছি, দিনের বেলা গুনাহ করছি, শুন দুনিয়ার মায়ায় পেরা গুনাহ করছি, বন্ধু বান্ধবের পালায় পেরা গুনাহ করছি। হায় রে, এমন গুনাহ করছি রে, গুনার দিকে তাকাইলে বড় শরম লাগে, বড় লজ্জা লাগে। এই জন্য গুনাহ মাফ করার একটা মেডিসিন আছে, ওষুধ আছে। ওই ওষুধের নাম হলো আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য পীর কাশিমপুর দরবারে জিকির আছে কি নাই? আছে। রাজা চাপিতলা দরবারে জিকির আছে কি নাই? আছে। সোনাকান্দার জমিনে জিকির আছে কি নাই? আছে রে বাবা, আছে রে। একটু দিলটা নরম করে, মনটা নরম করে। আজকের জান্নাতের বাগান সেই ওমানের দেশে থাকে নাসিরউদ্দিন ভাই, তিনি আমার ফোনের মধ্যে যোগাযোগ করছেন। পুরাকাল মসজিদের খতিব সাহেব আমার সাথে যোগাযোগ করছে। ও বন্ধু বাবাজিরা আমার, আমি হইলাম কাকাতুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। এই জন্য রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে। একটু মায়া করে বলেন আমিন। জিকির করবো কার? আল্লাহর জিকির করতে শরম আছে? ভয় আছে? আঙ্গরে বন্ধ কেউ, মাজার পূজারি কেউ, নাচানাচি হলা কেউ, যাই কেউ, আমরা জিকির ছাড়তে রাজি না। যেরকম ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজে একটা জবান বন্ধ রাখবেন না। কারেন্ট নাই, ওয়াইফাই বন্ধ, মোবাইলের গুতাগুতি বন্ধ আছে বর্তমানে। কথা ঠিক কিনা? ও মা, এ কুরা খালুর মা, স্বামীটারে মাহফিলে পাঠাইয়া দেন। বলেন স্বামী আমার, আপনার বাবা নাই, আমারও তো বাবা নাই। ও স্বামী আমার, আপনার মা নাই, আমারও তো মা নাই। যান কুরাকাল বাড়াইপাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে খবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৭৪th বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। যান গো স্বামী যান, এটা তরিকতের মাহফিল, ওলিয়া উলিয়ার মাহফিল, সুন্নিদের মাহফিল, নাজারওয়ালাদের মাহফিল, আলে বায়াতের মাহফিল, পাক জাতের মাহফিল, নূরের নবী, আয়াতুল নবী, জিন্দা নবীর প্রেমের মাহফিল। সুরে কোন ঠিক কিনা? আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জাবিতুল্লাহ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ মাওলাক জান নবী আছেন ভাবে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই সবাই, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখের নবী, জাহেরে বাতিনে নবী, নবী গো
আউয়ালে আখের নবী জাগের বাতেন নবী মায়ের লামা বিনা বিবি পিতা নবীর আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ বাতি উম্মত তোরা ইতে তাশরিফ আনলেন নবী এই তোরাতে নবী গো আপনার দিদার পাইতে নবী গো আপনার দিদার পাইতে কান্দে এই অদম পাগলা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে জিকির করবো কা একটু মহব্বতে নিয়ে ইসমে যাতে একটা জিকির দেন আল্লাহ জবান খোলে পাইলে মেরা লকুনবি পাইলে মেরা লামায় মাশাআল্লাহ পাইলে মেরা লকুনবি পাইলে মেরা লামায় মারহাবা ওরে তুই কলমে চুমা দিব নবী তুই কলমে চুমা দিব চরণ ধুলি মাখবো গামা পাইলে নেরা লাগো নবী পাইলে নেরা আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ জবানটা কইরা আল্লাহ রে তরিকতে পাগলরা চলে আসেন বাবা জান্নাতের বাগানে পাগলামনি পাগল চিংড়িল সকল দন্ত ভাঙ্গা ফেল গো মাশাআল্লাহ আরে নরমা বিজি জুবা পাইল প্রেমের লাই গাঙ্গা আমরা পাইলে নীরা লাগো নবী পাইলে নীরা আল্লাহ মাশাআল্লাহ আমার কাশপুর বাগানে বালাগো তোমারে বাহিব গোলার মানলা মাশাআল্লাহ আমার তপিতলায় বালাগো তোমারে বাহিব গোলার মানলা মাশাআল্লাহ তপিতবা শীতল বইত বাপিত শীতল হইত দূর হইত মনের জালাল্লা তোমারে বানাইব কলার মাওলা মাশাআল্লাহ মারহাবা সৃষ্টি বাংলা গো আমার সিরাজুদ্দিন সৃষ্টি বাংলা গো তোমা রেওয়া লাইব গোলার বাংলা মাশাআল্লাহ তুমি আমরা জীবনের জীবন গো বাজার জীবনের জীবন তোমার চরণ তলে আমার হয়েছে নরণ মাশাআল্লাহ মারহাবা আরে তুমি আমরা জীবনের জীবন গো বাজার জীবনের জীবন তোমার চরণ তলে আমার হয়েছে নরণ মাশাআল্লাহ আরে তোমরা হয়তো বিপ্লবীর জীবন তোমরা হয়তো বিপ্লবীর জীবন দূর হইতো মনের জালা
তোমারে বানাইবো গলার মাওয়ালা মাশাআল্লাহ জবান করে আল্লাহ 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 নাইসা জন্ম মুর্শিদ নাইসা জন্ম কিতাব আছে কিতাব দিয়ে আমি রাখবো তোমার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আরে নাইসা জন্ম গবর সৃষ্টি নাইসা জন্ম কিতাব আছে কিতাব দিয়ে রাখবো তোমার মন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين একটু মুখতাসার দোয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমি গুনাহগার আলে মুনাফা লইয়া দাড়ি পাকা মুরব্বিদের কইয়া প্রধান বক্তা প্রধান আকাঙ্ক্ষী সভাপতি সহসভাপতি বিশেষ আহমদ ওলামায়ে কেরামদের লইয়া মাহফিল কমিটি লইয়া যুবকদের লইয়া পুরা খান বারুই পাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে আজকের সুন্নি মহাসম্মেলন আমার পর্দানিশী মা বোনেরা যে যেখান থেকে হাত উঠিয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের হাতিয়া নজর না মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেটা বেটা উম্মতের কালার রহমতের আল্লাহ রহমাতুল আলামিনের কদম মোবারকে আপনি কবুল করেন আহলে বাইত পাক পাঞ্জাতন সমস্ত নবী کرام সাহাবায়ে کرام আউলিয়া کرام খাস করে রে আল্লাহ পীর কাশেমপুর জিন্দাওয়ালে শুয়ে রয়েছে রাজা চাপিতলের দরবারে জিন্দাওয়ালে শুয়ে রয়েছে সোনাকান্দার জমিনে আল্লাহর ওলি শুয়ে রয়েছে সমস্ত ওলি ঘরের কদম মোবারকে আপনি কবুল করেন এ মনে অনেকের মা আছে বাবা নাই রে অনেকের বাবা আছে মা নাই আমি জানি না কার জানি মাও নাই বাবাও নাই আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর আযাব দিও না কারণ আল্লাহ আচ্ছা মায়া করে ডাকলেন আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর আযাব দিও আল্লাহ বিদেশ থেকে নাসিরউদ্দিন ভাই দোয়া চাইছে হুজুর প্রবাসীদের জন্য দেশ বিদেশীদের জন্য অসুস্থ ব্যক্তিদের জন্য খবরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ গো আজকের মাহফিলে দেশ বিদেশ থেকে যে যেভাবে টাকা হাদিয়া নজর না লাইটিং মাইকিং করেন আল্লাহ প্রত্যেকের একজনকে আপনি কবুল আর মঞ্জুর করো আমার কলিজার টুকরো যুবকেরা কষ্ট করেছে মেহেরবানি তাদেরকে কবুল করে নাও মালিক মাওলা ও আল্লাহ কোন দিন জানি মরে যাই মৌতের বেজালে সে মরে ডাইনে তাকে দেখো আপন জন কান্দে বামে তাকে দেখো আপন জন কান্দে আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণে কতদিন মরা তো লাগবো রে আমার মুরব্বী বাবা যুবক ভাইরা মা বোনেরা হাত বাড়াইছে আজকের মোনাজাত তুমি খালি দিও না আল্লাহ দিল অনেক বছর যাবত আল্লাহ আমার বন্ধুর ছোট ভাই নাসিমুল আবদিন আল কাদের হানাফি সম্মানের সাথে দায়িত্ব পালন করছে ওনাকে কবুল করেন আজকের মাহফিলের প্রধান বক্তাকে কবুল করেন ও আল্লাহ অহংকারী টাকা পুরি দিয়ে মুসা পরিষ্কার করে নেন আল্লাহ বালি ফেব্রুয়ারি নির্বাচন আপনি কবুল আর মঞ্জুর করে নেন যেদিন মরে যাব মৌতু কালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বানিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত মুআজ্জিজ মোহতারাম ঐতিহ্যবাহী
কুরাকাল বাড়িপাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগী কবরবাসীরা কেমন আছে তত্ত্ববাসী কি ভর্তি সুন্নি মহাসম্মেলন প্রধান বক্তা মৌলানা তাহলে আমিনুল ইসলাম সিরাজি শাহী প্রধান আকর্ষণ আপনাদের সুপরিচিত আপনাদের মাথার তাজ সুন্নি জামাতের অত্যন্ত কৌড়ি উস্তাদুল উলামা আল্লামা মাওলানা শেখ মোহাম্মদ নাসিমুল আবদিন আল হানাফি আল কাদি সভাপতি জনাব মোহাম্মদ সামিয়া বিশিষ্ট সমাজসেবক পুরাকাল সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল খান বিশিষ্ট সমাজসেবক পুরাকাল প্রধান অতিথি হাবিবুর রহমান সরকার বিশিষ্ট ব্যবসায়িক ঢাকা বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন বিশেষ করে বিশেষ আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছেন বাদ থেকে তালিম পেশ করেছেন আর অনেকভাবে এখানে উপস্থিত সার্বিক সহায়তা অনেকের নাম আয়োজন মোহাম্মদ নাহিদ সরকার সহ মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা বিশেষ করে বিভিন্ন মসজিদ ইমাম খতিব সাহেবেরা বসা আছে আসিফবাড়ি মসজিদের সুপরিচিত আপনার আমার সুমিষ্টবাসী হযরত মাওলানা হাফেজ হাসান সাদি আল কাদরি সহ সকলের প্রতি আন্তরিক মুবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুনাজাত করছি, এতে খুশি না বেজার? মুনাজাত বেশি বেশি দরকার আছে কি না? কারণ বর্তমানে অনেক একদল মোল্লা বাড়িছে, কারুন্না মোল্লা, নাফিক মার্কা মোল্লা, নাফিক মার্কা মোল্লা একটা চুল কাটে, আর একদল এজিদ মার্কা মোল্লা বাড়িছে ওয়াহাবি সালাফি খারিজি, তারা ইমান কাটে, যেরকম ঠিক কিনা। তো সেজন্য আমরা শুরুতে একটু মুনাজাত করলাম। বাবাজিরা আমাকে একটি বিষয় দিয়েছে, নাসিরউদ্দিন ওমান থাকে বিদেশ থেকে অনুরোধ করেছেন, সেই আলোকে আমি কয়েকটি আয়াত শরীফ বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আলোকপাত করা, আমল করে আপনাকে আমাকে আল্লাহ কবুল করে দিলে বলুন আমিন। তবে মাহফিলে বসছেন, সবার পূর্বে একটা অনুরোধ থাকবে, এখানে বেশিরভাগ মুরব্বী, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বেশিরভাগ দাড়ি পাকা মুরব্বীরা বসা আছে। সুতরাং যেখানে দাড়ি পাকা মুরব্বীরা থাকে এখানে রহমত বেশি থাকে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে, যখন যেটা বলা দরকার সেটা বলবেন, করবেন, দায়িত্ব পালন করবেন। জবান করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। এতে আওয়াজ হইল না। জবান করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েত কোন বক্তার কাছে নেই, হেদায়েত কোন মুফতি সাহেবের কাছে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আজান ভিডিওটা করে একটু ঘরে করেছি, একটু সান করে সারা হইতো না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন আমল করার তৌফিক দেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ভূমি কেন কুরআনুল কারীম আমার আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার সম্মান বুলন্দ করছি, আপনার ইজ্জত কোন মোল্লায় বাড়ায় নাই, কোন মুফতি সাহেব বাড়ায় নাই, আমার নবীর ইজ্জত বাড়াইছে কি? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী সুপ্রিম পাওয়ার, নবী কবিরা গুনাহকারীকে পর্যন্ত শাফায়াত কইরা জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবেই আমার আল্লাহ। আমার ভাইরা, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে আছে, আমার মায়ের নবী যখন মসজিদে নামাজ পড়াইতে ঢুকে, ছোট্ট একটা ছেলে 10-12 বছর চলে, আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায় থাকে, কারণ আমার নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা মেরাজের চাঁদ, রজবের চাঁদ, জানুয়ারি মাসের 16 তারিখ, পবিত্র শবে মেরাজ। যারা করবেন না সুবহানাল্লাহ।
শবে বরাত আসলে আমরা সুন্নিরা খুশি না বেজা? মিলাদুন নবী আসলে আমরা খুশি না বেজা? আমার ভাইরা, এটা মেরাজের চাঁদ। আমার নবীর কত সম্মান, কত ইজ্জত, একটু খেয়াল করেন। ওই ছেলেটা নবী যখন মসজিদে ঢুকে জুতাগুলো রাখে একটা জায়গায়, ওই জায়গা থেকে ওই ছোট্ট ছেলেটা নবীর জুতা মোবারক মাথায় লইয়া দাঁড়াইয়া থাকে। ছেলেটা খ্রিস্টান। ছেলেটা কি ঘুমা গেছেন গা? আওয়াজ দেন, ছেলেটা কি? আমার নবীর মসজিদে নামাজ পড়া দাঁড়ায় দেখে ওই ছেলেটা নবীর জুতা মাথায় রাখে, আবার কখনো বকুলিয়া রাখে। আমার মায়া নবী আসলে ওই খ্রিস্টান ছেলেটা আমার নূরের নবীরে জুতা মুবারক পরাইয়া দেয়। এভাবে অনেক দিন গেল। হঠাৎ একদিন আমার নবী মসজিদ থেকে বাইরে হইয়া দেখে আজকে জুতা মুবারক যেখানে আছে সেখানেই পড়ে আছে। ডাইনে তাকায় দেখে ছেলেটা নাই, বামে তাকায় দেখে ছেলেটা নাই, সামনে পিছে তাকায় দেখে ছেলেটা নাই। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই যে একটা খ্রিস্টান ছেলে, ছোট্ট একটা ছেলে 10-12 বছরের, আমার জুতা মুবারক মাথায় নিয়ে দাঁড়ায় থাক, বুকে নিয়ে দাঁড়ায় থাক। ছেলেটার আজকে দেখি না, কোথায় গেল, কই গেল? সাহাবীরা কয় নবী গো, ছেলেটা অসুস্থ, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, উঠতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। আমার নবী কয় সাহাবীরা, ও সাহাবীরা চলো ওই ছেলেটারে আমি নবী এক নজর দেখতে যাব। দেখেন হেদায়েত কেমনে কাজে লাগে। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? পীর কাশেমপুরের পাগলেরা কেন নবী নবী করে? রাজা চাপিতলার পাগলেরা কেন নবী নবী করে? নবী ছাড়া উপায় নাই রে, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একদল আছে গাছের গোড়ার মধ্যে গোড়া কাইটা আগায় পানি দেয়, আছে নামাজ ভালো, সেজদা ভালো, কোরআন তেলাওয়াত ভালো, তাসবিহ ভালো, জুব্বা ভালো, কিন্তু ভিতরে নবীর প্রেম না। ঠিক কিনা বলেন? মিলাদ ক্যাম্প করলে মুখটা বেধরে থাকে, চেহারাটা সোরের মতন বিড়ালা। এরকম ওয়াহাবি মার্কা মৌলবী আমাদের দেশে আছে। কি লোকে ধরছে রে, কি বাইনাছে ধরলো? আমরা তো প্রধানমন্ত্রী দাঁড়ায় সালাম দেই না, এমপি মন্ত্রী দাঁড়ায় সালাম দেই না রে। নবীদের নবী, কুল কায়নাতের নবী, সেই নবী স্বয়ং আল্লাহ আমার নবীরে 24,000 বার সালাম দিছে। আল্লাহু আকবার। কত হাজার বার? আরো জন করে কত হাজার? দলিল জিবরাইলে আমার নবীর কাছে আসছে 24,000 বার। যতবার আসার পরে কইছে নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল আপনার পাগল, আপনার কদম, আমি আপনার সালাম দিই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকে বুঝে না, তাদের বাপ নাই, বাপ ছাড়া কোনো লাভ নাই। এই জন্য বলছে ওরে বাবা সে যার গাই দেখলে তার চিনা যায়, সর্বঙ্গ তাহার বোরারে, বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খুঁজ করো আপন দিলেতে বোলামান, মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না। ঠিক কি
ও আবিরা নবীর লোক বেয়াদবি কইরা মক্কা মদিনায় গিয়ে কবর টুয়াইল, কবর দাগ করবো মাগার ভিতর পরিষ্কার হইতো না, যেরকম ঠিক কি এটাই কইছে। বলে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে, ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে সবাই পাগলের সবাই, ওরে দেখিলে ছবি কোন নিষেধ মানবে না রে, বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল। আমার নবী ওই ছেলেটার বাড়িতে গেছে, ছেলেটার মা এবং বাবা, ছেলেটার বাবা মায়ের ডাকতে দেখে দাও স্ত্রী, ওই যে দেখো কে জানি আসতেছে গো, এমন সুন্দর মানুষ তো আর জীবনে কোনোদিন দেখি না। আমার নবী সামনে আড়ে, সাহাবীরা পিছনে পিছনে আড়ে, আমার নবী সামনে গেলেন। এবার ওরা স্বামী স্ত্রী দুইজন আমার নবীর এবার মায়া কইয়া ঘরে ঢুকাইলেন। আর কইকে গো আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি? আমার নবী চোখের পানি ছেড়া খায়, এ মুখা লোকেরা আমি দুনিয়ায় এসে বাবা দেখি নাই, 6 বছর বয়সে আমি মারাইছি। আমার দাদারে আমি 8 বছর বয়সে হারাইছি। আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার বাবার নাম খাজা আবু তালেব, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মায়ের নাম হইল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপা কষ্ট দিতে আপনাদের দেখেন, বুঝেন প্রেম কি? আমাদের এখন আমল আছে, প্রেম নাই, ঠিক কি এখন? আমল এক জিনিস, এই জন্য এই অর্থ হয় না যে আমল লাগবে না, নামাজ রোজা লাগবে। বলেন আমরা যারা পীর কাশেমের মুরিদ, রাজা সাবিতুল্লাহর মুরিদ, রেজভী মাওলানার মুরিদ, অথবা সোনাকান্তা যে দরবারের মুরিদ, আমরা তরিকতপন্থীরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজের কথা কই কি কই না? রোজা থাকি কিনা? হজ যাকাত করি কিনা? তাইলে আমরা শরীয়ত বাদ দেই না, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীর ঘরের ভিতরে নিলেন, বসতে দিলেন, খাবার জন্য যা আছে তাই দিলেন। আমার নবী কয় আমি খাইতে আসি নাই, বসতে আসি নাই। আমার একটা পাগলা ছেলে, সে মুসলমান হয়নি, খ্রিস্টান, কিন্তু তার ব্যবহার আমার কাছে বড় ভালো লাগছে, তার আদব আমার কাছে ভালো লাগছে। আমার জুতাগুলো মাথায় লইয়া বকে লইয়া দাঁড়াইয়া থাকতো, বড় ভালো লাগছে রে, বড় ভালো লাগছে। এই জন্য তোমার ছেলেটার আমি দেখতে আসছি। আমার ভাইয়েরা এবার ছেলেটা বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার নবী কয় কেন কান্দো রে? ছেলে কেন কান্দো? আমি আসছি তুমি খুশি হও নাই? সাহাবীরা আসছে তুমি খুশি হও নাই? আমি তোমারে দেখতে আসছি তুমি খুব খুশি হও নাই? ছেলেটা জবাব দেয় নবী গো, ও মায়ের নবী, আপনি আমার বাংলা করে আমার ঘরে আসছেন। আমি তো খুশি শুধু হই নাই, খুশির কারণে আমার চোখ দিয়ে পানি এসে গেছে নবী, আপনি রহমাতুল্লাহ আমার বাড়িতে আসছেন। এবার ওই যে ছেলেটার মা এবং বাবা আমার নবীরে কয় নবী গো, বেঈমান কাফেররা আপনারে পাগল পাগল কয় না গো নবী। এই নবী কোনদিন পাগল হইতে পারে না, এটা পাগলের চেহারা না, এটা মাথা খারাপের চেহারা না। নবী গো আপনি পাগল না, জাদুঘর না, গণক না, আপনি আল্লাহর নবী। আমরা স্বামী স্ত্রী মনে প্রাণে বিশ্বাস করলাম, এই মুহূর্তে আমাদের স্বামী স্ত্রী দুইজনকে কালিমার মালা পরাইয়া মুসলমান বানাইয়া দাও। আর জোরে কর সুবহানাল্লাহ। হায় রে, স্বামী স্ত্রী দুইজন কালিমার মালা পড়ছে। এবার আমার নবী ওই খ্রিস্টান ছেলেটার কাছে যায়, যার কারণে তার ঘরে আসছে। ছেলেটা মুস্কি মুস্কি হাসে আর কই নবী গো
আপনার জুতা মুবারক আমি মাথায় লইয়া দাঁড়াইয়া থাকতাম, বুকে লইয়া দাঁড়াইয়া থাকতাম। আপনি আমারে মায়া কইরা দেখতে আসছেন, আসার কারণে আমার নসিব বড় ভালো। আমার আব্বাই মুসলমান হয়েছে, আম্মাই মুসলমান হয়েছে। দেরি কইরেন না, আমি পাগলারও কালিমার মালাটা পরাইয়া আপনার গোলাম হিসাবে কবুল করে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা। নূর নবীজির দিদার পাইলাম না গো, দয়ালে নবীর দিদার। আরে যে পড়েছে নবীর প্রেমে সেই তো নবীর কদর জানে। নবীর আসে হইলে রে ভাই, নবীর পাগল হইলে রে ভাই, জান্নাতে তার ঠিকানা। নূর নবীজির দিদার পাই। জোরে কোন আমার কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা রে, বন্ধুরা, এ বাবা জিনারে আমার, একটু দিকটা নরম করে, মনটা নরম করে, প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একটু খেয়াল করেন। তাই না আমার নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ কয়, ওরা পাআনা আলাকা যিকরা। আমি আমার বন্ধুর সম্মানিত করলাম, মর্যাদা বাড়াই দিলাম। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয় বন্ধু, সূরা তাওবার 128 নম্বর আয়াত, লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আমিও দয়ালু, আপনিও দয়ালু, তবে আমি হইলাম খালেক, আপনি মাখলুক। আপনারই আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। আরে জোরে কর না, রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলছি একটু দিলটা নরম করে। আমার আল্লাহ এরপরে কোরআনে নবীর কথা বললেন, ওলির কথা কোরআনে আছে কি নাই? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহ জানতো, আল্লাহ তো আলিম জাতি শুরু হলো, আল্লাহ তো মনের খবর দিলের খবর জানে। আমার ভাইরা রে, আমার আল্লাহ জানে রে, গায়েবের খবর দেনে বলে আমার নবী, আর ওই গায়েবের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ জানে এক ধরনের কাঠ মোল্লা আছে অলিগের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, তারা কথা কইব। এই জন্য আল্লাহ কোরআনে ডাইরেক্ট কইছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনি অনেকে নাম শুনছেন, শেখ ফরিদ। কি নাম? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। ওনাকে গঞ্জ শেখর বলা হয়, শেখ ফরিদ গঞ্জ শেখর রহমাতুল্লাহ আলাই। ও বন্ধু, উনি 36 বছর জঙ্গলে ইবাদত করছে। 36 বছর। আয়া কয় মা গো, ও মা, মা, আমি যে 36 বছর জঙ্গলে ইবাদত করলাম, একটু মহব্বতে পড়ুন সালাত শুনিয়া রাসূলুল্লাহ। সালামুন ইয়া হাবিবাল্লাহ, ও সালাতুন ইয়া আলাইকুম সালাম। ভাই, এই দোকান থেকে একটা চা নিয়ে আসে। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া। কেমন করে? ও সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু গভীর মনোযোগ। আয়া কয় মা গো, ও মা, 36 বছর জঙ্গল ইবাদত করলাম। মাইকে বাজান দৃষ্টির হয় নাই। সুবহানাল্লাহ।
কি হয় নাই? রেজিস্ট্রি হয় নাই। আচ্ছা বলেন, যিনি জজের স্বাক্ষর দিত, যিনি আপনার যার স্বাক্ষর ব্যতীত আপনার কাওলা গ্রহণযোগ্য হয় না, মনে করেন আপনার মুহুরি সব লেখছে কিন্তু উনি স্বাক্ষর দেয় নাই, সিল দেয় নাই, এটা কাজে লাগবো? মায় কয় বাজান আমল করছো, আমল করছো বাবা, মুরিদ হও, মুরিদ না হইলে ঈমান মজবুত হয় না। মায় কয়, কে কয়? আমাদের মধ্যে এমন কিছু মা আছে মুর্শিদের পাগল আছে না, মায়ও পাগল বাবাও পাগল, যেরকম ঠিক কিনা? এবার শেখ ফরিদ কয় বাবা ও মা, কার কাছে মুরিদ হমু, কই মুরিদ হমু, কই যাম? মায় কয় আমাদের ঠিকানা আছে। মায় ঠিকানা লেখছে, বাবা আমাদের গ্রাম পাড়িয়ে জঙ্গল, জঙ্গল পাড়িয়ে একটা নদী আছে, নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছ থেকে পরামর্শ নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওলির নাম হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওয়ালি কলন্দর। কি নাম? নাম শুনছেন নি? ওয়ালি কলন্দর রহমাতুল্লাহ। এখন তো অলিগো জীবনী কয় না, এখন টেডি মলি করেছে তাফসীর কারণ, তাফসীর করে ঠিক হই, অলি অলিয়ার কথা তো কই না, বরং তাফসীর করতে গিয়া অলিগো বিরুদ্ধে কয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা জিরারে, আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি মার কাছ থেকে ঠিকানা লইয়া গেছে, জঙ্গল পাড়ি দিয়া আমার ভাইয়েরা নদী কিনারে গেছে। ওয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি উনি মোরাকাবায় বইসা দেখে শেখ ফরিদ আইতাছে মাঠ থেকে দোয়া লইয়া। কার থেকে? আর যখন কার থেকে? আর আঙ্গ শেখ ফরিদে তে হরিতে দোয়া লইয়া যায়। আসলে বিদের জায়গা শ্বশুর শাশুড়ি তো কইয়া যায়, বাপ মাতে কয় না, এমন কিছু মগাও বাংলাদেশে আরো যখন আছে কি নাই? আরো যখন আছে কি নাই? এই যুবক, আজকে তোমরা যুবকেরা মাহফিল করছো, সুতরাং একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। মার কাছে দোয়া লয়ে গেছে, কার থেকে? মার লেখা। কিন্তু আমাদের অনেক ছেলেরা আছে, তোমার মায়ের দোয়া না করে কি গো, আমার শাশুড়ি নামাজের বস্তাত বইয়া তসবিলি আমার লেগে দোয়া করে, হয় না? শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি, কিন্তু মা বাবার দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ। এগো পুরা কালার পুত্র বধুরা, আজকে হরিডার ভালো লাগে না? হরিরে জমক দেন, এই বুড়া বেটি আর বুড়া বেড়া এই সংসারটা সাজাইছে, আডার যাও খাইয়া ক্ষেত্রা বেচ্চা বলাডারে বিদেশ পাঠাইছে, যেরকম ঠিক কিনা? মানে তুমি যাও কোম্পানি বাজার করতা, ওর যদি কি গো মা আমি হাদিসে এখন হজ করেছি, তো তুমি বোরখাটা ভালো করে, এত হজ করে না, একটা বোরখা মারাইছে, বোরখার ভিতরে আরো শয়তান বেশি থাকে। আচ্ছা যারা বোরখা ভরে না, এরা আমরাতে মারতে ওয়াজ কোম্পানিটা বেশি পারে, আরো বেশি। কথা ঠিক কিনা? আমার ভাইরা একটু দিলটা নরম করে জিকির করেন লা ইলাহা জবানে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي نور محمد جبل نور محمد لا إله إلا الله لا إله إلا الله। শেখ ফরিদ নদীর কিনারে দাঁড়াইছে, বলে কালান্দার কয় আল্লাহ এই পাগলায় যেন নদী পার হইতে না পারে, অলিগো খেলা চলছে, নদী পার হইতে না পারে, নদীর ওই পারে যত নৌকা আছে সব নৌকা বাতাসের বাড়ি খাওয়াইয়া এই পার লই। অলিগো কথা আল্লাহ শোনে কি শোনে না? নবী কইছে অলির জবান আল্লাহর জবান, অলির হাত আল্লাহর হাত, অলির চোখ আল্লাহর চোখ, এই জন্য অলিরা যা কয় তা হয়।
আমরা হুজুররা কইলে, আমরা বক্তারা কইলে কাজে লাগে না। বক্তা এক জিনিস, আলেম এক জিনিস, আর ওলি হইল আরেক জিনিস। সব আলেম ওলি না, আবার একজন রিস্কাওয়ালা ঠেলাগাড়ি ওলা পীর মুর্শিদের দোয়ায়, মা বাবার দোয়ায় ওলি হইতে পারে। ঠিক কিনা? এ বন্ধুরে, আল্লাহর ওলি বলি কলন্দার রহমাতুল্লাহ আলাইহি বলতে দিন, নদীর নৌকা যা ছিল উত্তর পার গেছে গা দক্ষিণ পার। শেখ ফরিদ কয় মায়ের ঠিকানা দিল, ওই পার যা নদী আছে কোন নৌকা। এই জন্য কবি কয় আমার চৌধুরী টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারে না। ওরে শুনছি তুমি বব পারের নাইয়া, আব্দুল গফুর চিশতিও শুনছি তুমি বব পারের নাইয়া। মানে মানে মার কাছ থেকে দোয়া লই আইছি। আজকে মনে হয় আমার আর নদীর ওই পারে যাওয়া হবে না। আমার যে কাগজ দিছে, কাগজের ঠিকানা লাগছে, ওই কাগজটা পাগলায় নৌকা বানাইছে। কি বানাইছে? নৌকা বানায় নদীর মধ্যে সাইডে দিয়ে। দেখেন আল্লাহর ওলিরা কি অসম্ভবকে সম্ভব করে। এই যে কাকাতুয়া আমার কেন্দ্রীয় মসজিদের সামনে একটা পুকুর আছে, আসেনি? এই পুকুরটার পানি নিয়ে খাইলে পেট ব্যথা, মাথা ব্যথা, সে 100 মাইল দূর থেকে 50 মাইল দূর থেকে বোতলে বইরা পানি নিত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলিদের জবানের পাওয়ার কম না বেশি? উনি কি করলেন? কাগজদার নৌকা বানায়া কোনো মতো সতে দুইটা পাও এক জায়গায় দিয়া কাগজের নৌকারে, কাগজের নৌকারে আল্লাহর হুকুমে আমার নদী পার কইরা দিন। কার হুকুমে? আচ্ছা, আমরা যারা রাজা চাপি তোলা যাই, পীর কাশেমপুর যাই, আমরা যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন ওনাকে কি আমরা আল্লাহ মনে করি? আমরা আল্লাহ কয়জন? উনি যিনি শুয়ে আছেন উনি আল্লাহর গোলাম, আমরাও গোলাম। তবে দুই গোলামের মধ্যে পার্থক্য আছে কি নাই? উনি ওলি আর আমি হইলাম উলু। আমি কি উলু বলি? শয়তান। আমার তাহাজ্জুদ নাই, আওয়াবিন নাই, আশরাক নাই, জিকির নাই, ডিলা নাই, দুরুব নাই, হারাম নাই, হালাল নাই, হায় রে করতে নাই, খুশিতে নাই। আমাদের মুখের মধ্যে মিথ্যার গুণাগুণ জোরে কোন ঠিক আছে? এখন শেখ ফরিদ রহমতুল্লাহ কাগজটা নৌকা বানায়া এক পর্যায়ে কইতে দেরি গরিবের কথা তো হনে আবার মারতে দোয়া লইয়েছে। যেরকম কাঁদতে শাশুড়ির থেকে না মারতে মারতে দোয়া লইয়েছে। এবার কাগজের নৌকা বইটা ছাড়া লোক কি ছাড়া নদী যায় পারিতেছে। যেরকম শেখ ফরিদ খাই বোয়ালি কলামদারকে খাইছে রে। এ পাগলার মুখের পাওয়ার তো কম না। এই তো কাগজ নৌকা বানাইয়া লজ্জি বইটা ছাড়াইয়া পড়তেছে। এই জন্য বলছি আমার ভাইয়েরা, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই খাজাও। তুমি বিনে এই সংসারে দয়াল আমার কেহ নাই। আমি সুখে দুঃখে তোমার নামে শান্তি পাই। আমার কন্যা আমার খুঁজতে গিয়া আল্লাহ নবী ওর সামনে পাইলাম দয়ালের ছবি। বলে খালান্দার কে বলে পাগলায় কাগজদার নৌকা বানায়া নদী পার হয়ে যায়। তুমি এক কাজ করে এমন তুফান দাও, এমন বাতাস দাও যেন কাগজের নৌকা নদীর কিনারে আসতে না পারে। পলিগো প্রেমের খেলা চলছে। এবার আমার ভাই এমন বাতাস শুরু হয়েছে, কাগজের নৌকা লগিও নাই, বইটাও নাই, বাতাস।
শেখ ফরিদ কয় ওই যে নদীর ওই পার দেখা যায় একজন মুরব্বী জানালার ফাঁক দিয়া তাকাই রয়েছে, বুঝা লাইছি এই পারের নৌকা ওই পার নিচে কে, উত্তর পারের নৌকা দক্ষিণ পার নিচে কে। আমি বুঝা লাইছি উনি নাই খেলাটা খেলতেছে। আল্লাহ মাঠ থেকে দোয়া লইছি, উনি যদি ঘটনা ঘটায় থাকে তাহলে দয়া কইলাম মার উসিলা দিলাম। আল্লাহ গো আমি বাংলায় কইলাম উনি জানালার মাথা দিয়া মাথা বাইর কইরা রাখছে, বড় বড় মোড়া মোড়া দুইটা শিং বার কইরা দেন। এই বাংলায় যেন বলি কলন্ডার যেন এই জানালা দিয়া আর ভিতরে মাথা নিতে না পারে। লেগে গেছে উনিও দৌড়ি মার দোয়া ভালো বলতে না মোড়া মোড়া শিং। বলি কলন্ডার কয় লেগে গেছে রে, বলি গো প্রেমের খেলা রে, প্রেম খেলা শুরু হয়ে গেছে। এক কলি বাতাস দিয়া কাগজ নৌকা আটকাই দিছে, আরে কলি রে মাথা শিং লাগাইয়া দিয়া জানালা দিয়া মাথা আটকাই দিছে। এবার বলি খেলান্ডার খেলা গো, খেলা খেলির দরকার নাই, দয়া কইরা আপনি তার কাগজের নৌকা ভার কইরা দেন, আমি পাগলার মাথার শিং উঠাইয়া দেন। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নৌকা লক্ষ্মী ছাড়া বইটা ছাড়া নদী পার হইয়া নদীর কিনারে আসছে, কিন্তু ওই বলি কলন্দারের মাথার মোড়া মোড়া শিং এখনো যায় নাই। বলি কলন্দার কই বলে নৌকা তো পার করে দিলাম, এবার আবার মাথার শিং উঠাইয়া দেন। আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানায় ও বলি কলন্দার তুমি কইছো তোমার কথায় আমি আবার নদীর পানির সেই বাতাস ঠান্ডা করে দিছি। আবার শেখ ফরিদ কইছে শেখ ফরিদের কথায় মাথায় মোড়া মোড়া শিং দিছি, তুমি কইলে কাজে লাগতো না, যতক্ষণ শেখ ফরিদ না কইব মাথার শিং উঠতো না। নদী পার হইয়া দেখে পাগলা বলি কলন্দার জানালা দিয়ে গেলে মাথা লারে ভিত্তি নিতে পারে না। শেখ ফরিদ আল্লাহ পাগলামি দরকার নাই, আমিও পার হইয়া গেলাম নৌকা লক্ষ্মী বইটা সারা কাগজের নৌকা দিয়া মার দোয়া নিয়া। আল্লাহ গো এই বলি কলন্দারের মাথার শিং উঠাইয়া দেন, বলতে দেরি রে অটোমেটিক মাথার শিং লাগাই কিভাবে নিয়ে গেলেন। বলিদের প্রেমের প্রেম খেলা চলছে। বাবার আছে কি নেই? বলিদের বাবার আছে কি নেই? দাদা বীর কাশেপুর জিন্দা বলি শুয়ে রয়েছে, ওনার পাওয়ার এখনো আসেনি, কমে গেছে, কিছু কমছে না বাড়তাছে? যতই হে হুজুরা ওই হে হুজুরা বুঝিনি কোন হুজুরা যাইয়েন না, মিলাদ করেন না, ক্যাম্প করেন না, মাজারও যাইয়েন না। আচ্ছা বলে উরুস মাহফিলে ইশারা সব মাহফিলে দরবারে আগের চেয়ে গাড়ির সংখ্যা, শ্রোতার সংখ্যা, মুসল্লির সংখ্যা, পাগলের সংখ্যা, মুরিদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আরে রিসালা পীর কাশিমপুর দরবার শরীফ মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব এই জন্য বলছে ও গয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। কে কে বায়াত হইছে পীরের কাছে হাত তোলে, একটু হাত তোলে যারা বায়াত হইছে। মাশাআল্লাহ এখানে তুমি 100% বায়াত হইছে, মারহাবা আমার। তাই একটু পীর মুর্শিদের শান গাইলে, শানে মুর্শিদে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। ওলিদের প্রশংসা করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য একটু মহব্বতে কোন ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ। কাইরা নীলা মনোপার ধরে কেনা সবাই কইতে বলে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি মুর্শিদ কাইরা নীলা মনোপার তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে। তোমার প্রেমে এত যে জ্বালা লোক
কুশবাসে কইতে নাচি আমার অন্তর হয়ে কালা গলা হাতে কলঙ্কের মালা গলা আমি লোক সমাজে অপমান তোমার না দেখিলে রে পরাণ বলুন ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখলে যেই জালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পান ঠিক না বলেন কষ্ট হইতাছে মাঝে মাঝে সামনে মুর্শিদি সামনে মোস্তফা কি কোনো অসুবিধা আছে কোনো অ্যালার্জি আছে খাদ্যানি আছে একদল লোক অ্যালার্জি আছে কি নাই এটি গাইলে তারা করে বন্ধ কয় মাজার পূজারও কয় কিন্তু এইগুলো আমাদের আত্মার খোরাক যেরকম ঠিক ঠিক এ বন্ধু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে একটু বাড়ির দিকে গেলেন আমার ভাইয়েরা অনেকক্ষণ এসে সারাটা দিছে খাইতে পারি নাই একটু জিকির করেন আল্লাহ 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 দমে দমে লফো আল্লাহর নাম পাশা মোনা মাওয়ার দমে দমে লফো আল্লাহর নাম মাশাআল্লাহ মারহাবা হাইয়াত মৌলুদ দিয়ার মাওলা সাজাই লাগা দরবার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাইয়াত মৌলুদ দিয়ার মাওলা সাজাই লাগা দরবার মারহাবা আমরা পাপি নাকি বারে বাওয়ার পাগলা মোনা মাওয়ার দমে দমে সফু আল্লাহর নাম মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু একটু দিলের কান দিয়ে শুনো গো মা এই পর্দানি সে মা বোনেরা এবার বলি কালান্দার তার খাদেম রে একজন পাগলাইস মার পাগল মার কাছ থেকে দোয়া লই আইছে বায়াত করার জন্য তারে বায়াত করার ক্ষমতা আমি পাগলাম না সুবহানাল্লাহ আমি তারে বায়াত করব না তবে হ্যাঁ আমার বাড়িতে আসলে তার একটু আপ্যায়ন করতে দিও বসতে দিও খাইতে দিও ভালো ব্যবহার কইরো তবে হ্যাঁ আমি তার পরীক্ষা করবো তার ধৈর্য কেমন ইতিপূর্বে পরীক্ষায় পাস করছে পাগলায় নৌকা দিয়া পাগলায় কাগজের নৌকা দিয়া লগি বইটা সারা নদী পার হইয়া গেছে সুতরাং তার ধৈর্য পরীক্ষা করার দরকার আছে তবে শোনো বসাইবা বারান্দায় বসানোর পরে খানা দিবা জোহরের সময় হয়ে গেলে আসরের সময় হয়ে গেলে মাগরিবের সময় হয়ে গেলে এসারের সময় হয়ে গেলে পাগলারে কইবা পিসা বুঝুর আইতাছে বন খালি কইবা আইতাছে কি কইতাছে আইতাছে বন হুজুরের রেস্টে আছে ও বন্ধু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আইসা সালাম দিলেন সালামের জবাব নিলেন জবাব নিয়া এবার ভিতরে ঢুকলেন বসতে দিলেন খাইতে দিলেন খাদেম হুজুর কোন সময় দেখা পাবো হুজুর রেস্টে আছে হুজুরের রেস্টে আছে সময় লাগবো বসেন বসছে বসতে বসতে জোহরের আজান আচ্ছা বলেন অপেক্ষা করলে ঘন্টার পর ঘন্টা বইয়া থাকলে রাগ বাড়ে না কমে বাড়ে প্রেম নষ্ট হইয়া যায় আবেগ নষ্ট হইয়া যায় বন্ধুরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গঞ্জে শাখাত
তিনি রাগ হয় নাই, গোসা হয় নাই। জোহরের নামাজ পড়লেন, জোহর পড়তে পড়তেই আবার আসরের সময় হয়ে গেল। আবার চা লয়ে আইছে, বিস্কুট লয়ে আইছে, কয় খান। হুজুর কই? বসেন, সময় লাগবো, বসেন, দেরি আছে। আসর গেল, মাগরিব গেল, এশারের আজান হইয়া নামাজ পড়লো। কই খাদেব রে, সকালবেলা আসলাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এসা পড়া হয়ে গেল, রাত্র তো গভীর হয়ে গেল, এখন কি তোমার পীর আসবে না? বলো আসল ঘটনা কি বলো। এবার একটু রাগ হইছে, রাগ হওয়ার খাদেমও রাগ হইছে। এই কম না, এই কয় এত রাগ হইয়েন না, হইয়া তাই চুপ কইরা চুপ কইরা আইতারে না হইতারে 6 মাস লাগতারে। 6 মাস। এবার শেখ ফরিদ রাগ উঠছে, কই তুমি তোমার পীরের গিয়া কইও মাঠ থেকে দোয়া লই আইছি, 36 বছর জঙ্গলে আবাদত করলাম। এরপরে আমার মা কয় একটা বলে সিল লাগবো, স্বাক্ষর লাগবো, মুরিদ না হইলে বলে ফাঁকা মুক্ত হয় না। মার কাছ থেকে দোয়া লইয়া মুরিদ হওয়ার জন্য আসছি। আল্লাহর ওলিরে কইও, ওয়ালি কলন্দারে কইও 6 মাস বুঝি না, 6 বছর বুঝি না, এইখানে আবার 36 বছর বইয়া কাটাইয়া দিমু। এরপর আল্লাহর ওলির লগে দেখা না কইরা বাইর যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর কাটাই দিব? 36 বছর। এই বেউসে বিরাসে গাড়িটা করে আমি জিদ দুপিছি 6 মাস, এই 36 বছর থাকবো। এরপরে দেয়া না কইরা বাড়িতে। এটা অরিজিনাল পাগল। একদল আছে পাগলের বাস ধরে, আবার একদল আলেম আছে দেখবেন আইয়া সুন্নির বাপ ধরে মিলাদ ক্যাম্প করে। কয়দিন পরে কি দরকার মিলাদ ক্যাম্প করে? এটা মুস্তাহাব, এটা না করলে কি? এমন কিছু মাওলানা আসেনি? আরে হুজুরে কি ভুলে না 6 মাস পরে এত দোয়াবে না। কথা কোন ঠিক কিনা? রোগটা ধরা খায়। আমার বাইরা রে, এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। শেখ ফরিদ রহমাতুল্লাহ এই কথা বলার পর লাভদা গিয়া পড়ছে পীরের কাছে, বলি কালান্দারের কাছে গিয়ে বাজানো এটা কোন পাগলা মার কাছটা দোয়া লই আইছে। আইয়া কয় আমি জিদ্দে কইছি 6 মাস, এক 6 মাস আর 9 মাস বুঝি না, জঙ্গলে কাটাইলাম 36 বছর, দরকার হয় বারান্দার মধ্যে বইয়া তাও 36 বছর। আল্লাহ ওলির লগে দেখা না কইরা বাড়িতে যাইতাম না। কুমারীকে দিয়া মাটি সানা করে পরিপাটি, কাঁচা মাটি রং লাগে বলাবো, ওরে কাঁচা মাটি রং লাগে না, পোড়া দিলে হয় সোনা। যার দিলে নাই নবীর এসক, তার সঙ্গে বাপ রাইখো না। ঠিক কি? যার ভিতরে নবীর প্রেম নাই, এলেম আছে, আমল আছে, মুরাকাবা মুশাহাদা আছে, মেসওয়াক আছে, পাঞ্জাবি টুপি আছে, কিন্তু নবীর প্রেম নাই। যার দিলে নাই মুর্শিদের এসক, তার সঙ্গে বাপ রাইখো না। তার সঙ্গে বাপ রাখলে পরে, তার সঙ্গে বাপ রাখলে পরে দোজখ হবে ঠিকানা। যার দিলে নাই নবীর এসক, তার সঙ্গে বাপ রাইখো না। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমার বাবা আয়ের পরের বক্তা আসলে আমি মাইক ছেড়ে দিব। বক্তা আসলে আমি 1 মিনিটও রাখি না, বক্তা বসে আমি কথা বলি না। এ বন্ধুরে, গভীর মনোযোগ। ওলিদের ছাত্রী জামানে দিছে, মা বাবার কথা বলার জন্য আমারে দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল মা বাবার জন্য দোয়ার মাহফিল। ঠিক কিনা? কিন্তু অনেক বক্তারা আছে মাহফিলে গিয়ে দলাদলি লাগায়া একটা পিটাপিটি লাগায়, আসেনি? মাহফিলটা শেষ, অথচ একটা মাহফিল করতে অনেক কষ্ট, অনেক টাকা লাগে, অনেক কষ্ট করতে হয়। পায়ের যত ক্ষয় হয়ে যায়, দৌড়াইতে দৌড়াইতে 1 মাস লাগে, 1.5 মাস লাগে, 6 মাস লাগে একটা মাহফিলের প্ল্যান করতে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার মেয়েরা, গভীর মনোযোগ। বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বলি কালান্দারে বাজানো পরীক্ষায় পাস করছে, কাগজের নৌকা দিয়া লক্ষ্মী বইটা সারা নদী পার হইয়া গেলা। আমার মাথার মধ্যে মোড়া মোড়া 2টা আবাইল্লা শিং লাগাই দিলা।
শেখ মুরিদ কইল 6 মাস আর 9 মাস, কয় 36 বছর বইয়া থাকবা, এরপরে তুমি যাইতা না। তুমি শেখ মুরিদে বুঝা গেল আইসো খালি খালি যাইতা না, মার দোয়ায় বান্দর বইরা লইয়া যাইবা। মার দোয়া লাগা গেছে রে, বলি করম দরকার বাজান, আমি আপনার মুরিদ করবো না, আপনি যান চইলা যান, আপনার ঠিকানা দেই। দিল্লিতে একজন কুতুব শুয়ে রয়েছে, আল্লাহর কুতুব, খাজা বাবার প্রথম খলিফা, নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু রাজা চাপিত না, আমার পীর কাশেমপুর সিস্তিয়া দরবার, কি দরবার? সিস্তিয়া তরিকার দরবার। আমার বেলা যে উলিদের নাম বললাম, আমার বন্ধুরা উনিও সিস্তিয়া তরিকার, শেখপুরে বলি কলন্দর সিস্তিয়া তরিকার, কুতুবউদ্দিন কাকি উনিও সিস্তিয়া। আর সিস্তিয়া তরিকার গোড়া হইল আমার খাজা বাবা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, কেমনে নবী চিনাইতাম, কেমনে ওলি বুঝাইতাম, ওলিদের কি পাওয়ার একটু বুঝা যাও। এবার ঠিকানা দিয়া দিল, জান বাজান আপনার ঠিকানা দিলাম, চলে যান দিল্লি, শুয়ে আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ। ঠিকানা লইয়া গেছে, দেখো বাজান আমি আসছি, বহুদূর আমার বাড়ি, মার থেকে দোয়া লইয়েছি, আপনি আমার মুরিদ করেন। কয় বাজান মুরিদ হওয়া এত সহজ না, আমি তোমার 3 শর্তের বিনিময়ে মুরিদ করব। কয় শর্ত? 3 বুঝি না, 300 বুঝি না, 3000 বুঝি না, যত শর্ত দিবেন আমি শেখ ফরিদ মাথা পাইতা নিব, এরপর মুরিদ না হইয়া বাড়িতে যাব না। ঠিক আছে, 1 নাম্বার, তুমি আমার একটা না 7 বছর গরম পানি করে দিতে হবে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। একদিন যদি মিস করো তাহলে মনে করো 6 বছর করছো, 6 বছরের মাথা গিয়ে একদিন দিতে কারণে ঘুমাই গেছো গা, সমস্যা হয়েছে, তাহলে ফিসের দিন বাদ, আবার নতুন করে দিন গণ হইব। ঠিক আছে, রাজি আছে? সুবহানাল্লাহ। আমরা এগুলো মাপ চাই, বাবা মুরিদের কাম নেই, যেমনি আছে এমনি ভালো জায়গা গাঠি রেলে ভাই। রাজি আছে? আরেকটা শর্ত রে বাজান, বাজান মনে রাখবা, তবে তুমি আমারে দিতে হইব 7 বছর। 7 বছর পরে আমি চিন্তা করুন, পরীক্ষায় পাশ করলে এরপরে তোমারে মুরিদ করুন। শুরু হয়ে গেছে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 6 বছর, আমার ভাইয়েরা 9 মাস হইয়া গেছে। ও বন্ধুরা, 1 মাস বাস, কয় মাস? 9 মাস হলে 3 মাস বাকি, 9 আর 3 12, আর 3 মাস বাকি। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুদরত বুঝা যায় না বাবাজিরা আমার। আগে তো মাটির তৈরা পাতিলা ছিল, কিসের তৈরা? এটা বলছে ওরে কুমারিকা দিয়া মাটি, সানা ঘরে পরি কাটি, কাঁচা মাটি রং লাগে না, পোড়া দিলে হয় সোনা। মুর্শিদের প্রেমে পড়লে এই দেহটা সোনা হয়, এই দেহটা জাহান্নামের আগুন খায় না, এই দেহটা জিন্দা থাকে, এই দেহটার কাফনের কাপড়ও আগে মাটি খাইতে পারে। এবার ওই মাটির তেরে ভাইলাটা হাতের তে ফিরা ঠাস করে ভাঙিয়া গেছে, দ্বিতীয় কোনার ভাইলা নাই, পাতিলা নাই, ওই দিন আর পানি দিতে নাই। ওই 6 বছর 9 মাস যা করছিল বাতিল, আবার নতুন করে দিন গণনা শুরু। আমার ভাইয়েরা এইভাবে যাইতে 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 আমার বন্ধুরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 6 6 হয়ে গেল। 6 বছর 11 মাস, কত মাস? 11 মাস 29 দিন, আর মাত্র 1 দিন বাকি। কয় দিন? 1 দিন। আগামী আজকে রাতটা যদি গরম পানি ঠিক মতো কইরা দিতে পারে তাহলে মুরিদ হইয়া যাইব, মুরিদের খাতায় নাম উঠবে। আল্লাহর কুদরত বোঝা যায় না।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আজকে এই এলাকায় কোনো আগুন দিবা না, দুনিয়ার সব আগুন তুমি ডুবাইয়া দাও। এই এলাকার যত চুলার আগুন আছে, ঘরের আগুন আছে, এই ফাঁকলায় যেন আজকে আগুন না পায়। আর আগুন না পাইলে রে পানি গরম হইতো না, আর গরম না হইলে পাগলায় সুদি পাইতো না। জোরে কোন ঠিক কিনা? নারী তাকবীর, নারী রিসালাত।